নমস্কার বন্ধুরা, তো আজ আমি তোমাদের বলবো যে কলকাতার টপ 10 দুর্গাপূজা প্যান্ডেল 2024। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। আমি এখানে গুগল ম্যাপের রুটও দিয়ে দেবো, ডেসক্রিপশান চেক করে নেবে ভিডিওতে। তো আমরা এখানে আমাদের যে টপ 10 আছে সেখানের মধ্যে প্রথমে যেই টপ 10 প্যান্ডেলটা আমরা এখানে রেখেছি সেটা হচ্ছে যে কবিরাজ বাগান, বিধাননগর। তো এবারে কবিরাজ বাগান বিধাননগর, যেটা আগেরবারে কেকের থিম করেছিল, এবারে ওরা আন্ডার ওয়াটার মেট্রো করতে চলেছে, যেটা খুবই সুন্দর হবে। আমরা সকলেই জানি যে হাওড়া থেকে ময়দান গঙ্গার নিচে দিয়ে মেট্রো যাচ্ছে, তো এইখানে এটাই দেখাতে চেষ্টা করেছে। এছাড়াও তোমরা এখানে হাওড়া বিচ ও দক্ষিণেশ্বরের কালী টেম্পল তোমরা দেখতে পাবে। তো অবশ্যই এটা তোমরা দেখতে এসো। এটার লোকেশন হচ্ছে বিধাননগর। তো বিধাননগর স্টেশনে নেবে, তোমরা এটা দেখতে পারো। নাম্বার 9 যেটা আছে সেটা হচ্ছে কলেজ স্কোয়ার। কলেজ স্কোয়ার তার লাইটিং ও দুর্গা প্রতিমার জন্য বিখ্যাত। তো প্রতি বছরের মতো এবছরের কলেজ স্কোয়ার একটা ভালো থিম করতে চলেছে, তোমরা এটাও দেখো। এটা এবারে সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস করতে চলেছে কলেজ স্কোয়ার। তো এটা তোমরা অবশ্যই দেখতে আসবে, আশা করি এটা খুবই ভালো হবে। প্রতি বছর এর প্রতিমা খুবই সুন্দর হয়, তো অবশ্যই কলেজ স্কোয়ারের ঠাকুর ভিজিট করবে। তো এইটা আসার জন্য তোমাকে নিয়ারেস্ট স্টেশন মেট্রো হচ্ছে এমজি রোড, তো ওখানে নেবে কলেজ স্কোয়ার তোমরা আসতে পারো, বা শিয়ালদা স্টেশন থেকে 5 মিনিট হেঁটে তোমরা এখানে আসতে পারো। নাম্বার 8 হচ্ছে চিতালা আগাররানি ক্লাব। এটা সাউথে পড়ে, তো সাউথের মধ্যে এটা খুবই ফেমাস। প্রতিবারই সুন্দর সুন্দর থিম করে, এবারে গঙ্গা পলিউশন করেছে, তো এটাও খুব সুন্দর হবে আশা করি। তো তোমরা এটাও দেখতে আসতে পারো, গঙ্গা পলিউশন। তো এটা দেখার জন্য তোমাদের কালীঘাট মেট্রো স্টেশনে নামতে হবে, নেবে তারপর তোমরা আসতে পারো। তো আশা করি এটাও খুব ভালো লাগবে। এবার আমার সাথে বাগানতলা, এখানে চলচ্চিত্র করা হবে। তো তোমরা এটা বলবে কেমন কি হয়েছে। তো এটা তোমরা দেখতে পারো, এটা তোমরা কালীঘাটের মেট্রো স্টেশনে নেবেই তোমরা দেখতে পাবে। এরপর হচ্ছে কুমারটুলি পার্ক, যেটা খুবই ফেমাস প্রতিমার জন্য। তো তোমরা এইখানে আসবে। এবারে কুমারটুলি পার্কের থিম হচ্ছে হান্টিং হাউস, যে ঘোস্ট হাউস এর মতো কিছু একটা থিম করতে চেয়েছে। তো অবশ্যই তোমাদের আশা করি ভালো লাগবে এটা হান্টিং হাউস দেখতে। তো নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে শোভাবাজার সুতানুটি, তো তোমরা ওখানে নেবে, এটা আসতে পারো। নাম্বার 5 হচ্ছে জিরাটের কোয়ার্টার মুন টাওয়ার। হ্যাঁ, জিরাতে এবারে কোয়ার্টার মুন টাওয়ার করবে, যেটা খুবই সুন্দর একটা জিনিস করতে চলেছে। অবশ্যই তোমরা এটা যাবে, এটাকে দেখার জন্য তোমাদের নিয়ারেস্ট লোকেশন হচ্ছে জিরাট রেলওয়ে স্টেশন। তো আমাদের নাম্বার 4 আছে রানাঘাট কামালপুকুর। তো রানাঘাট কামালপুকুরে এবারে সবথেকে বড় দুর্গা ঠাকুর বানানো হচ্ছে, যেটা আগের দেশবন্ধু পার্কে বানিয়েছিল তার থেকেও বড় বানানো হবে। তো এটা রানাঘাট কামালপুকুর স্টেশনে নেবে, তোমরা এটা দেখতে পারো, 15-20 মিনিটের হাঁটা পথ। এরপর হচ্ছে নাম্বার 3 হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, যেটা বুর্জ খলিফা বানিয়ে সবাইকে চমকে দিয়েছিল, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। তো ওটার এবারে থিম হচ্ছে তিরুপতি বালাজির মন্দির। তো এবারে ওখানে সুন্দর লাইটিং থাকবে, আশা করি তোমরা দেখবে। ঠাকুরের প্রতিমাও খুব সুন্দর হয়েছে শুনলাম, তো তোমরা এটা অবশ্যই ভিজিট করবে। এটা ভিজিট করার জন্য তোমাদের সামনে শ্রীভূমি এসে তোমরা এটা ভিজিট করতে পারবে। তারপরে হচ্ছে কল্যাণী আইটিআই মোড়। কল্যাণী আইটিআই মোড়ও একটা কলকাতার সবথেকে বড় এখানে এবারের প্যান্ডেলের থিম হচ্ছে ব্যাংককের অরুণ মন্দির। তো কল্যাণী আইটিআই মোড়ে আসার জন্য তোমাদের নিয়ারেস্ট স্টেশন কল্যাণীতে নেবে আসতে হবে। এরপর তোমাদের হচ্ছে সন্তোষ মিত্র স্কয়ার, যেটা 1 নম্বরে রেখেছি। ওটা রাম মন্দির আগেরবারে করেছিল, যেটা খুব সুন্দর লাইটিংও দিয়েছিল। এবারে ওদের থিমও অসাধারণ করতে চলেছে, তো সবাই দেখতে আসবে। এবারের থিম হচ্ছে লেস ভেগাস ফেয়ার, আমেরিকার এটা অবস্থিত। তো এখানে একটা 3D চলবে, তো আমিও দেখার জন্য এটা খুবই এক্সাইটেড আছি। তো তোমরাও আসবে দেখতে, দেখবে কেমন লাগে। তো এখানের মধ্যে যেটা ভালো লাগবে কমেন্ট করবে, কোনটা সবথেকে ভালো হয়েছে কমেন্ট করে জানাবে যে এটা ভালো হয়েছে। তো আর তোমাদের এই সন্তোষ মিত্র স্কয়ার আসার জন্য শিয়ালদা স্টেশনে নেবে, 10-15 মিনিট হাঁটবে, তাহলেই সন্তোষ মিত্র স্কয়ার চলে আসবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। সবাই
let's go.